বুঝলাম। হ্যাঁ, দেখুন আমরা বলছি যে এটা হচ্ছে ম্যানমেড বন্যা নয়, এটা হচ্ছে মমতা মেড বন্যা, সেটা আমাদের নেতা বলেছেন। কেন বলা হয়েছে? আজকে আজিজুল দা এত কথা বলছেন, কিন্তু আজিজুল দা একবারও বলছেন না কেন 10টা জেলাতে হলো। এই মুখ্যমন্ত্রী বলছেন 10টা জেলা বন্যায় ডুবে গেছে, তো সেটা উনি সেই ডিভিসিতেই আছেন। এবং ডিভিসি যেটা হচ্ছে জল ছাড়া হয়েছে, সেটা স্বাধীনতার সময়, স্বাধীনতার আগে থেকে একই নিয়মে হয়, যে আলোচনা করে রাজ্যের প্রতিনিধি, ঝাড়খণ্ডের প্রতিনিধি, ডিভিসির প্রতিনিধি, কেন্দ্রের প্রতিনিধি সব বসে আলোচনা করে, কারণ না হলে আরো বড় কিছু ক্ষতি হবে। তো এইবার যেটা হচ্ছে, আপনাদের কথা হচ্ছে যে তাহলে বীরভূমে কেন, আজকে মেদিনীপুরে কেন, বাঁকুড়ায় কেন, এই সমস্ত জেলাগুলোতে হলো কেন? তো সেইখানে দেখুন, এই ময়ূরাক্ষী নদীর উপরে ম্যাসেঞ্জার বাঁধ রয়েছে, ড্যাম রয়েছে, তার জন্য আজকে বীরভূমে হয়েছে। এইটা কে নিয়ন্ত্রণ করে? এটা নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার। জল ছাড়া হবে কি না হবে, এবং যখন এখানে এরকম নয় যে বিপদ সীমা পর্যন্ত জল পৌঁছে গিয়েছে, তার আগেই জল ছাড়া হয়েছে। এবং তার মানে তখনই প্রশ্ন আসে যে তাহলে সেই জল ছাড়ার প্রয়োজনীয়তা কেন হলো? তাহলে কি সেটা এই গণ আন্দোলন থেকে চোখ ঘোরানোর জন্য একটা তৈরি করা হলো, গিয়ে এবার এই মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি যেটা তলানিতে ঠেকেছে এই আর্জি করার জন্য? পরে বলবো, আজ তো আপনার কথা বলিনি। মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি যেটা তলানিতে ঠেকেছে আর্জি কর নিয়ে, সেটা তিনি ভাবমূর্তিটা ভালো করার চেষ্টা করলেন। কি হলো না, আমি তোমাদের দেখতে এসছি, এই দেখো আমি তোমাদের ত্রাণ দিচ্ছি, এই দেখো আবাস যোজনায় ঘর পাওনি, আমি তোমাদের ডিসেম্বরের মধ্যে ঘর দেব। আচ্ছা আপনি বলুন তো, এই আবাস যোজনায় কেন্দ্রের পয়সায় খাতায় কলমে 36 লক্ষ মানুষ বাড়ি পেয়েছে, আর এই 36 লক্ষ বাড়ির মধ্যে আপনি কাকে প্রথমে দেবেন? যেখানে বন্যা প্রবণতা বেশি সেই জায়গার মানুষগুলোকে প্রথমে দেবেন, কারণ তাদের তো মাটির বাড়িগুলো ভেঙে যেতে পারে। তাহলে আজকে এই ঘাটাল বা এই সমস্ত জায়গায় যে বন্যা হয়েছে, মানুষ কাঁদছে, তাদের মাটির বাড়ি ভেঙে গিয়েছে, তো এই 36 লক্ষের মধ্যে তাদের নাম ছিল না কেন? কারণ তৃণমূলের নেতারা 3 তলা বাড়ি আছে, এই পয়সা নিয়ে গ্যারাজ বানিয়েছে, দোকান বানিয়েছে, দুর্নীতি হয়েছে, তার জন্য। এখান থেকে তন্ময়, আমি ফিরবো আলোচনা এখান থেকে।